বলতে একটা আমাদের সরকারি ঘোষিত অনুযায়ী দেখা যায় যে জেলাগুলির মধ্যে আমাদের যতগুলো জেলা আছে সেই জেলাগুলোর মধ্যে পিছিয়ে পড়া জেলা হচ্ছে তোমার পুরুলিয়া জেলা, তার মধ্যে পড়ে একটা জেলা হিসাবে। সেটা বেশিরভাগই হচ্ছে আদিবাসী প্রবল এলাকা, সবর জাতি বাস করে, মুন্ডা। বাল্যবিবাহ এবং পারিবারিক হিংসা একটা বেশিরভাগ হয়ে থাকে। বদরা গ্রামের কিছু ছেলেদের, বেশিরভাগই ছিল স্টুডেন্ট, ছেলে মেয়েদের নিয়ে একটা কর্মশালা তৈরি হয়। সেই কর্মশালাতে একটা আমাদের পুরনো নাটকই ছিল সোনার মেয়ে, আর তার সাথে নতুন একটা মেনুর পৃথিবী বলে একটা নাটক তোলা হয়। এই দুটো নাটক নিয়ে আমাদের 4টে টিমের মধ্যে শো শুরু করে 12টা হাই স্কুলে। ফোরাম থিয়েটার করতে গিয়ে দেখেছি যে ওই ছেলেগুলো যখন নাটক করছে, নাটক করার পরে যখন মানুষের সাথে আলোচনা করছে, 7, 8 জন, 9 জন, 10 জন করে ফোরামে উঠে আসছে, স্টেজের মধ্যে উঠে আসছে। অল্প বয়সী ছেলে হোক, বয়স্ক ভদ্রলোক, ভদ্র মহিলারা হোক, বাড়ির কোনোদিন এই ধরনের নাটক দেখেনি, তাও আমরা দেখতে পাচ্ছি যে তারা স্টেজের মধ্যে উঠে এসে সেই অল্প বয়সে বিবাহ নিয়ে হোক বা পারিবারিক হিংসা নিয়ে হোক আলাপ আলোচনা করছে। যতদিন না পর্যন্ত বকে আনা দিচ্ছেন, এই মেয়ে মুখ দর্শন করতে যাবেন না, বলে রাখলো চলে খোকা। মেয়েটা ওই মেয়েদের মধ্যে একজন। আমার মেয়েটাও যা, তার তোমার মেয়েটাও যা। তাহলে আমার মেয়ে টাকা খরচা তুমি দিবে, পড়াশোনা খরচা কেন দিতে যাবো? তোমাকে দিতে হবে। তুমি আমার মেয়ে, তোমার ছেলেটাও সমান অধিকার যে আমি আমার করবো, তোমাকে কি জন্য সাহায্য করতে যাবো? আমি পরে আমার ভবিষ্যৎ আমিও দেখিনি। সূত্রে যখন সংস্কৃতির সঙ্গে আমার পরিচয় হলো আর কি, তখন বুঝতে পারলাম যে এইরকম একটা সংস্থা যাদেরকে দিয়ে কাজ করলে হয়তো মানুষের কিছু মানে কাজে উন্নয়নের কাজে লাগানো যেতে পারে, তাদের চেতনার কিছু বিকাশ ঘটানো যেতে পারে। পুরুলিয়ায় যে দারিদ্র, পুরুলিয়ার মানুষের যে সংগ্রাম, পুরুলিয়ায় দেখেছি স্কুলের ছেলেদের মধ্যে দেখেছি যে 6, 7, 8 থেকে বিয়ে হয়ে যাচ্ছে। এই নাটকটা করার ফলে একটা প্রভাব পড়েছে যে মেয়েরা সরাসরি বাড়িতে অভিভাবকদের বলছে যে না আমরা পড়াশোনা করবো, এখন বিয়ে করবো না। এই প্রভাবটা ভালোরকমভাবে পড়েছে, মানে এটা একটা আলোড়ন তুলেছে গ্রামের মধ্যে। জানো আমার ডেটের সময় আমার অফিস থেকে আসতে হয়। নতুন বিয়ে হয়েছে, কি করে জানবো তোমার ডেট? তোমার মা বাবা শেখায় না কিছু? তুমি ঠান্ডা মাথায় বলো, আমি তোমাকে এমন যত্ন করে খাওয়াবো, কেউ করেনি, তো আপনি এত গরম করে কেন বলছেন? হবে না কেন? এটা কি মানবিক না। তাহলে এটাকে আমরা যদি মানবিক করতে চাই আমাদের কি করা উচিত? ছেলেরাও আসতে পারে, কিন্তু মাকে সাহায্য করার আমার অনেক বয়স আছে, এখন আমার পড়ালেখা শেখার বয়স। সে তো পড়ালেখা শেখার বয়স, কিন্তু মা একটা কাজ করছে, তোমার কি মাকে সাহায্য করার তোমার দায়িত্ব নয়? আমার যখন থাকা টাইম ছিল তখন আমি মাকে সাহায্য করেছি, এখন আমার সামনে পরীক্ষা, আমি মাকে সাহায্য করতে পারিনি। Jal